আমার নাম রীনা চক্রবর্তী, আমার স্বামীর নাম হচ্ছে সুকুমার চক্রবর্তী। আমি কমলাসাগর মণ্ডলের বিজিবি সম্পাদিকা। আমার ভাসুর যে আমার ভাসুর শঙ্কর চক্রবর্তী আমার নামে যে বিভিন্ন চ্যানেলে মিথ্যা অভিযোগ রটিয়েছে, হ্যাঁ, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ও বলেছে যে মুখ্যমন্ত্রী বিধায়ক সুশান্ত দেব এবং মধুপুর থানা, হ্যাঁ, ওরা যে আমাকে সাহায্য করেছে। উনি একটা অভিযোগ দিয়েছিল নাকি ডেথ সার্টিফিকেট বের করে নাকি সম্পত্তি ক্যাপ করেছেন, এমন কি বলবেন ব্যাপারটা নিয়ে আপনি? হ্যাঁ, ও যে আমার নামে যে আমার নামে যে প্রচার করেছে যে আমি ডেথ সার্টিফিকেট ওর নামে বের করেছি, হ্যাঁ, আবার ও বাড়িতে আসার পর আমি ওর উপর অস্ত্রোপচার করেছি, আর এই জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা বা ওদের নামে যে মিথ্যা অপপ্রচার করেছে, এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। আর ও যদি আমার নামে এগুলি প্রমাণিত করতে পারে, তাইলে আমি আইনত যা শাস্তি দেবে আমি তা মেনে নিতে রাজি। আর আমি আর কোনোদিন রাজনীতি করব না, হ্যাঁ, আমি রাজনীতি ছেড়ে দেব। আর যদি ও আমার এই প্রমাণগুলি যদি সঠিকভাবে না আনতে পারে, তাহলে ও ওর নামে আমি মিথ্যা আমার নামে যে মিথ্যা অভিযোগ করেছে তা আমি আইনে যাব, আমি ওর নামে মানানি কেস করব। ঘটনা কোন জায়গায় হয়েছিল? ঘটনাটা, হ্যাঁ, কোন জায়গা, এলাকাটার নাম কি? আমাদের এলাকাটা হলো কমলাসাগর মণ্ডলের, হ্যাঁ, দীনদয়াল পঞ্চায়েতে এদিকে শর্মাপাড়া। আর গুণধর ওয়াই শঙ্কর চক্রবর্তীকে সশ্রদ্ধ প্রণাম। আমার নাম সুকুমার চক্রবর্তী, বাবার নাম স্বর্গীয় ক্ষীরোদবন্ধু চক্রবর্তী, বাড়ি গোকর্ণ দীনদয়াল পঞ্চায়েত। আমার ভাই 1993 সালের আগে যে কুকাস করেছে, এমন করেছে যে গ্রামের অনেক বাড়িগুলি পুড়িয়েছে এবং একজনকে এমন মেরেছে সে জল চাওয়ায় ওকে পশ্চাবেন্ত করে দিয়েছে। এর কুফল আমাকে এখন পর্যন্ত ভোগ করতে হচ্ছে। তারপর 2006 সালে আমার মা মারা গেছে, 2009 সালে আমার বাবা মারা গেছে। অনেক খোঁজাখুঁজি পরেও তা ওকে আর পাইনি। তাই বাধ্য হয়ে আমার 2 ভাই এবং আমার 3 বোন মিলে 2014 সালে সার্ভার বার করি। 2021 সালে জমি জমা বা আপুস বন্টন করি। তারপর অনেক খোঁজাখুঁজির পরও ওকে আর পাইনি। তাই আমরা এখন এই সমাজও এমন আমাকে ভোগ করতে হচ্ছে যে এটার এখনও রেশ রয়ে গেছে। তাই আমি ওর কাছে করজোড়ে আবেদন করছি, যদি হ্যাঁ জমি জমা আমরা দিতে প্রস্তুত, যদি নিতে হয় গ্রামে এসে সবার কাছে হ্যাঁ কী কুকাজ করেছে এটির মীমাংসা করতে হবে। হ্যাঁ, আর দরকার হলে ও আইন অনুসারে হ্যাঁ জমি জমা নিয়ে যাবে। একটা অভিযোগ ছিল আপনার মিসেস নাকি ডেথ সার্টিফিকেট মিথ্যাভাবে বাড়ি করে। এটা সম্পূর্ণ মিথ্যা। যদি ও প্রমাণ করতে পারে আমি মাথা পেতে সব নেব। আইন দরকার লাগে ও আইনে আশ্রয় যাক।